হঠাৎ দেখলে মনে হতে পারে বন্যা কবলিত কোনো এলাকার দৃশ্য, কিন্তু তা নয়। এটি ঝিনাইদহ মাগুরা সড়কের সংযুক্ত হওয়া হাটগোপালপুরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এলজিইডি এর আওতাধীন সড়কটির দৈর্ঘ্য হাটগোপালপুর বাজার থেকে টিকারি পর্যন্ত ৯.৫০ কিলোমিটার এবং টিকারি থেকে নারিকেলবাড়িয়া বাজার হয়ে শহরের হামদহ পর্যন্ত ১০.৫০ কিলোমিটার। উঠে গেছে সড়কের পিচ, ইট, সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে সড়কটি যেন পরিণত হয়েছে ডোবানালায়। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, ছোট বড় যাত্রীবাহী যান। ঝিনাইদহের হাটগোপালপুর টিকারি বাজার সড়কের হাটগোপালপুর অংশের চিত্র এটি। এমনইভাবে সড়কটির সয়ল, গোপীনাথপুর, বালিয়াডাঙ্গা, নারিকেলবাড়িয়া, বড়াতলা, হামদহ সহ বিভিন্ন এলাকার স্রষ্ট ছোট বড় গর্ত আর ভাঙা সড়কে অনুপযোগী হয়ে পড়েছে যানবাহন চলাচল। ঝিনাইদহ শহর এবং হাটগোপালপুর ও নারিকেলবাড়িয়া বাজার ব্যবসায়িকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। অথচ দীর্ঘ প্রায় ১০ বছর এমন নাজুক অবস্থায় রয়েছে সড়কটি। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, অথচ সংস্কারের দেখা মেলেনি উদ্যোগ। জানা যায়, কয়েক বছর আগে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি সংস্কারের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে উইকেয়ার প্রকল্পের আওতায় ৭৬ কোটি টাকা বরাদ্দ আসে। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার নিয়োগ ও কার্যাদেশের জটিলতায় ফেরত যায় সেই অর্থ। ফলে বর্ষায় যথারীতি বাড়ে ভোগান্তির চিত্র। সড়কে চলাচলকারী যাত্রীরা বলছেন, ভ্যান, ইজি বাইকে বসলে ঝাঁকি লাগে, অনেক সময় গাড়ি উল্টে যায়। চলাচলে খুবই সমস্যা, বিশেষ করে অসুস্থ মানুষের জন্য ভোগান্তি অনেক বেশি। হাটগোপালপুর বাজার ব্যবসা করি ভাই, রাস্তা যে পরিস্থিতি পরিবেশ তাতে ব্যবসা বাণিজ্য করার কায়দা নেই। নাইকেল বেড়েও যাওয়ার কায়দা নেই, ঝিনাইদহ যাওয়ার কায়দা নেই, ব্যবসা বাণিজ্য সিজনই করার কায়দা নেই। ব্যবসা বাণিজ্য করে খাবি মানুষ কেমন? রাস্তার রোড গাড়ি ঘোড়া না চলে কিভাবে চলবি লোক? জায়গাটা হালকা বৃষ্টি হলেই পানি, হাঁটু পানি, ভ্যানের মোটর পর্যন্ত তলায় যায়, এমনি যাওয়া যায় না গাড়ি নিয়ে। রাস্তার অবস্থা খুব খারাপ। যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আমরা গরিব মানুষ একটু রাস্তাতে চলে শান্তি পাই। ভ্যানে মোটর ভিজে যায়, মোটর চলে যায়, পানি গেলে কি হয়, মোটর চলে যায় না। যাতায়াত করতে সমস্যা লাগে, মাথায় লাগে, ঝাঁকি লাগে, সমস্যা তো মেলা দিকে সমস্যা হয়। যাতায়াত কোন সময় উল্টে গেল, খারাপ ছিল, তারপরে রাস্তা হইল, তারপরে আর একবার করলো, সেটাও খারাপ হয়ে গেল। এখন এই খারাপের পরে ধরুন ৮-১০ বছর চলতেছে। ভাঙাচোরার জন্য অনেক সমস্যা হয়, বুঝছেন। গাড়িতে অনেক প্যাসেঞ্জার থাকে, দেখা যাচ্ছে অনেক সময় গাড়ি পাল্টি খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে গাড়ি অনেক সময় অনেক ক্ষতি হয় গাড়ির। শরীরের অনেক সমস্যা হয়, যাদের আছে ব্যথা, বিষ, মাজায় সমস্যা, বুকি সমস্যা, তাদের জন্য তো অনেক ক্ষতি হয়। এমন কোনো দিন নেই যে ২-একটা গাড়ি পাল্টি খায় না। আর গাড়ি প্রতি সপ্তাহে গ্যারেজে যাওয়া লাগে। পুরো রাস্তাটা ঝামেলা। যদি আমাদের এমপি সাহেব একটু করিয়ে দেয় তাহলে আমরা একটু বাঁচি। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝিনাইদহের কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে হামদহ থেকে নারিকেলবাড়িয়া অংশে ৫ কিলোমিটারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান। কার্যাদেশ হলেই কাজ শুরু হবে। তবে আগামী বর্ষার আগে সড়কের সম্পূর্ণ অংশই সংস্কার করা হবে।